বন্ধুরা, আপনি কি একজন খেলোয়াড়? কল্পনা করুন আপনি দেশের সেবায় দাঁড়াতে পারবেন শুধুমাত্র আপনার খেলার দক্ষতার কারণে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এবার নিয়োগ দিচ্ছে ৩৯১ জন খেলোয়াড় পদে। এটা শুধু চাকরি নয়, এটি একটি স্বপ্নের সুযোগ। দেশের পতাকা হাতে ধরে নিজের খেলার প্রতিভা দিয়ে দেশের সেবায় এগিয়ে যাওয়ার সুযোগ। এটাই আপনার সময়। নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, কোন খেলা? প্রায় সব খেলাতেই যদি আপনার ট্যালেন্ট থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। প্রতিভা থাকতে হবে সেটা একবার দেখে নাও। আর্চারি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ডাইভিং, ইকুয়েস্ট্রিয়ান, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিক, হ্যান্ডবল, হকি, কাবাডি, জুডো, ক্যারাটে, সেপাক টাক্রো, সুইমিং, টেবিল টেনিস, তাইকোন্ডো, ভলিবল, ওয়াটার পোলো, ওয়েটলিফট, রেসলিং, ওয়াটার স্পোর্ট, উশু এবং যোগা। তাহলে এবারে জেনে নাও কাদের কাদের ক্ষেত্রে কটি শূন্যপদ রয়েছে। পুরুষের জন্য ১৯৭টি পদ, মহিলাদের জন্য ১৯৪টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে কিন্তু তোমরা মহিলা এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। এবার আসি যোগ্যতার কথা। আপনার যা জানা দরকার। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পাশ হলেই হবে। বয়সসীমা ১ আগস্ট ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তফসিলি সম্প্রদায়ের জন্য ৫ বছরের ছাড়, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছরের ছাড় থাকবে। এক্ষেত্রে ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে তোমাদের কি কি যোগ্যতা লাগবে সেটাও শুনে নাও। আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করেছেন বা পদক জিতেছেন, অথবা জুনিয়র স্তরে জাতীয় গেমস বা চ্যাম্পিয়নশিপে পদক জিততে হবে। দলের ইভেন্টেও জুনিয়র বা সিনিয়র স্তরে পদক থাকা আবশ্যক। ৪ নভেম্বর ২০২৩ থেকে ৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকতে হবে। তাহলে এক্ষেত্রে জেনে নাও দৈহিক যোগ্যতা তোমাদের কেমন হতে হবে। পুরুষদের উচ্চতা কমপক্ষে ১৭০ সেন্টিমিটার, মহিলাদের উচ্চতা কমপক্ষে ১৫৭ সেন্টিমিটার হতে হবে। বুকের ছাতি পুরুষদের ক্ষেত্রে ৮০ থেকে ৮৫ সেন্টিমিটার হওয়া চাই। ওজন উচ্চতার সঙ্গেই মানানসই থাকতে হবে। দৃষ্টিশক্তি ও স্বাস্থ্য তোমাদের পরীক্ষা করা হবে। সেখানে কাছের চোখ অর্থাৎ চশমা ছাড়া ভালো চোখে N6, খারাপ চোখে N9 হতে হবে। দূরের চোখে চশমা ছাড়া ভালো চোখে 6/6 আর খারাপ চোখে 6/9 হতে হবে। চশমা থাকলে কিন্তু আবেদন করা যাবে না। রং চেনার ক্ষমতা CP3 মানের হতে হবে। শারীরিক কোনো অসুস্থতা অথবা হাঁটু ভাঙা, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক চাহনি থাকলে চলবে না। এক্ষেত্রে তোমরা বেতন পাবে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত। তাহলে বন্ধুরা, এবার চলো আসি আবেদন প্রক্রিয়ার কথায়। অনলাইনে আবেদন করতে হবে https://rectt.bsf.gov.in এ। আবেদনের সময়সীমা ১৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। এক্ষেত্রে তোমাদের ফি ১৬৯ টাকা দিতে হবে। আর মহিলা ও তফসিলিদের ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না, অর্থাৎ ফ্রিতেই তোমরা আবেদন করতে পারবে। আর তোমরা ফি দিতে পারবে নেট ব্যাংকিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। প্রার্থী বাছাই হবে ক্রীড়া যোগ্যতা, দৈহিক মাপযোগ এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। তাহলে বন্ধুরা, আপনি যদি একজন প্রতিভাবান খেলোয়াড় হন, দেশের পতাকা হাতে তুলে দিতে চান, নিজের খেলার দক্ষতা দিয়ে সেবার মঞ্চে নাম রাখতে চান, এখনই কিন্তু আপনার সময় হয়েছে। আপনার স্বপ্নের বিএসএফ চাকরি আর বেশি দূরে নয়। কেরিয়ারও, গৌরবও, দেশের সেবা সবই একসাথে। বন্ধুরা, দেরি না করে আজই অনলাইনে আবেদন করুন। এবার সুযোগ হাতছাড়া করবে না। তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করো। ডেডলাইন কিন্তু ৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত শেষ।